ভিডিওতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব পাস্ট ইনডেফিনাইট টেন্স বা যার আরেকটা নাম সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স কখন হয়? যখন কোনো কাজ আমরা অতীতের বোঝাই তখন সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। এখানে লেখা আছে এনি অ্যাকশন অফ দ্য পাস্ট অর রেগুলার অর ইরেগুলার হ্যাবিট অফ পাস্ট। এই ক্ষেত্রগুলোতে আমরা পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। সিম্পল পাস্ট টেন্সের 4টে উদাহরণ আমি লিখেছি। ফার্স্ট, আই টুক টি লাস্ট ইভিনিং। সেকেন্ড, আই ডিড নট টেক টি লাস্ট ইভিনিং। থার্ড, ডিড আই টেক টি লাস্ট ইভিনিং। ফোর্থ, ডিড আই নট টেক টি লাস্ট ইভিনিং। 4 রকমের সেন্টেন্স। আই টুক টি লাস্ট ইভিনিং এটা হলো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি এখানে আমি দেখিয়েছি। ফার্স্টে সাবজেক্ট এসছে আই, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসেছে টুক, তারপরে অবজেক্ট বসেছে টি, তারপরে লাস্ট ইভিনিং যেমন আছে বসে গেছে। 2 নম্বর সেন্টেন্স ছিল আই ডিড নট টেক টি লাস্ট ইভিনিং। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভ। এর স্ট্রাকচারটা করেছি সাবজেক্ট ফার্স্টে আই, তারপরে ডিড নট এসেছে, তারপরে যেহেতু ডিড নট আনার সময় কিন্তু কখনোই ভার্বের আর পাস্ট ফর্ম বসবে না, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে যখন আমরা ডিড নট আনবো। ডিড নটের পরে দেখো টেক বসেছে, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। থার্ড সেন্টেন্সটা এটা হলো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ডিড আই টেক টি লাস্ট ইভিনিং, এখানে ডিড বসেছে ফার্স্টে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, তারপরে অবজেক্ট বসেছে। এটা হলো ইন্টারোগেটিভ, তাই ডিডটা আগে চলে এসেছে সাবজেক্টের। সবসময় ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে। তারপর 4 নম্বর আছে ডিড আই নট টেক টি লাস্ট ইভিনিং। এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এর স্ট্রাকচারটা দেখো ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্টের আগে ডিড চলে এসেছে, আর নট যেহেতু নেগেটিভ তাই নট এসছে। এখানেও দেখো ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসেছে, অবজেক্ট যেমন আছে তেমন বসে যাবে। পাস্ট ইনডেফিনাইট টেন্স এখানেই মোটামুটি শেষ। বাই বাই।